জি, কথা শুনতে পাচ্ছেন? এতক্ষণ পাশে থাক সময় দিয়ে পাশে থাক, হ্যাঁ? হ্যালো। জি, কথা শুনতে পাচ্ছেন? সময় দিয়ে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আমরা আজকে ওরিয়েন্টেশন ক্লাস হিসেবে আমরা আপনি কি যে কম্পিউটার দিয়ে দেখতেছেন নাকি বাসা মোবাইল দিয়ে দেখতেছেন? বাসা কম্পিউটার আছে কি? আচ্ছা, আচ্ছা। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। তো আমাদের আজকে হচ্ছে ওরিয়েন্টেশন ক্লাস, সেক্ষেত্রে আমরা শুরু করব হচ্ছে আপনার বেসিক কোনো নলেজ বা কম্পিউটার বিষয়ে কোনো নলেজ, এই বিষয়ে আসলে আমি একটু ধারাবাহিকভাবে জানতে চাচ্ছি আর কি। আচ্ছা। আচ্ছা, ঠিক আছে। এ- এটা আমি যেই সাইটে আসছি একটু খেয়াল করে শুনেন। আমি যে সাইটে আসছি সেটা হচ্ছে আমাদের স্টুডেন্ট, অনলাইন স্টুডেন্ট, মানে এক ধরনের একটা সিলেবাস আর কি, যেটাকে আমরা সহজ ভাষায় বলি সিলেবাস। তো এই সিলেবাসটা আমরা অনলাইনে নিয়ে আসছি, তার কারণ হচ্ছে আমাদের এই প্রতিষ্ঠান শুরু থেকে আলহামদুলিল্লাহ, যদি আমাদের মানে যতদিন পর্যন্ত আমাদের প্রতিষ্ঠান মানে আপনাদের দোয়ায় থাকে, আল্লাহ তালা যদি মানে রাখে, তো ততদিন পর্যন্ত এই যে পোর্টালটা বা যে সিলেবাসটা, সেটা কিন্তু আমাদের আপডেট হতে থাকবে। ইভেন মানে যারা আমাদের এই কোর্স করে চলে গেছে তারাও কিন্তু সেই আপডেট কোর্সটা বা আপডেট যে মডিউলটা সেটা পেয়ে যাবে। এজন্য আমরা এটাকে অনলাইন ভিত্তিক করে ফেলছি। আর অফলাইনে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে, আমি আপনাকে একটা সিলেবাস দিয়ে দিলাম, যদি কোনো কারণে প্রতিষ্ঠান কোনো ইমপ্রুভ করে, সেটা কিন্তু আপনি পাচ্ছেন না। যার জন্য আমরা এটাকে অনলাইন, সম্পূর্ণ অনলাইন ভিত্তিক করে ফেলছি। তো এটা ইউজ করবেন হচ্ছে, আপনি শুরুতে যেই যেটা কপি করব সেই অবশ্যই এটা আমরা চ্যাট বক্সে দিয়ে দেব কপি করার পরে, অথবা আপনি যেই হোয়াটসঅ্যাপ যেই সাপোর্ট যে গ্রুপ আছে সেখানে আমরা এই লিঙ্কটা দিয়ে দেব, অথবা আপনার হোয়াটসঅ্যাপে ডিরেক্টলি আমরা এটাকে কপি করে দিয়ে দেব। এখনই আমি এটাকে দিয়ে দিচ্ছি, আপনি চেক করে নিন পরে। তো এটা আপনি যখন ইউজ করবেন, তখন সেটা কিভাবে ইউজ করতে হবে সেটাও আমি এখন বলে দিচ্ছি। এটা শুরুতে আপনি যখন যে লিঙ্কটা আমি দিছি সেই লিঙ্কে আসার পরে আপনি সরাসরি আপনার ক্লাসের যে মডিউল, সেই মডিউল আসার জন্য আপনি শুরুতে সাইট ম্যাপে চলে আসবেন। ঠিক আছে? এই যে আমি যে এখানে চেকমার্ক করে দেখাচ্ছি সাইট ম্যাপ, এখানে ক্লিক করলেই আপনি যে কোর্সের জন্য এনরোল করছেন সেটা আপনি এখানে পেয়ে যাবেন, যেমন এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, অ্যাক্সেস, এগুলো আপনি পেয়ে যাবেন। শুরুতে আমরা এমএস ওয়ার্ডে ক্লিক করব। হ্যাঁ, এমএস ওয়ার্ডে ক্লিক করব। এমএস ওয়ার্ডে ক্লিক করার পরে আমরা শুরুতে দেখতে পাচ্ছি যে আমরা যে প্রজেক্টগুলো শিখব বা কী কী শিখব সেটা আমরা প্রাথমিক একটা ধারাবাহিক জেনে নিই, যেমন বাংলা টাইপিং আছে, তারপর হচ্ছে ইংরেজি টাইপিং আছে,
কেউ যদি অনেকে আগ্রহী থাকে যে আমি আরবি টাইপিং সহ শিখব, সেক্ষেত্রে আমরা আরবি টাইপিংটাও এখানে শিখিয়ে থাকি। কিন্তু ম্যাক্সিমাম অনেক প্রতিষ্ঠান আছে যে আরবি টাইপিংটা ওরা স্কিপ করে চলে যায়। এখানে অনেকগুলো ক্যাটাগরি দেওয়া আছে যেগুলো আমরা শিখব, আপনি একটু দেখে নেবেন। তারপর হচ্ছে আমাদের অতিরিক্ত কিছু প্রজেক্ট আছে, যেমন আপনি গ্রামের দৃশ্য এই এমএস ওয়ার্ড দিয়ে তৈরি করতে পারবেন। ইভেন 5 নম্বর ক্লাসে সেই ক্লাস মানে এই প্রজেক্টগুলো আপনি তৈরি করতে পারবেন 5 নম্বর ক্লাসের মধ্যেই। তারপর হচ্ছে একটা প্রফেশনাল ভাবে সিভি কিভাবে তৈরি করতে হয় সেটা আপনি তৈরি করতে পারবেন। মানি রিসিপ্ট কিভাবে তৈরি করতে হয় সেটাও আমরা ইনশাল্লাহ শিখিয়ে দেবো। এগুলো হচ্ছে আমাদের 5 নম্বর ক্লাসে থাকবে। ক্যাশ মেমো কিভাবে তৈরি করতে হয় সেটাও আমরা ইনশাল্লাহ এগুলো হচ্ছে অতিরিক্ত প্রজেক্ট। ওকে, তো আমরা এখানে একটু আচ্ছা, আমরা সরাসরি 1 নম্বর ক্লাসে ক্লিক করে চলে আসলাম। এখানে আমাদের যে ক্লাস 1 নম্বর ক্লাসে কি আছে সেগুলো আমরা একটু দেখে নিব। যেমন ইন্ট্রোডাকশন হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার, এটা কি? এটা আমাদের কিন্তু প্রত্যেকটা কোশ্চেনের উত্তর কিন্তু অ্যান্সার কিন্তু আমাদের নিচে দেওয়া আছে। হ্যাঁ, এগুলো আমরা একটু দেখব। তো এটা কিভাবে, আচ্ছা একটু আমি একটু আপনার অবশ্যই হয়তো ফেসবুক আইডি আছে, সেটাকে কিভাবে সুরক্ষিত রাখতে হবে, এখান থেকে কিভাবে পাসওয়ার্ড জেনে ফেললো যে আপনার অ্যাকাউন্টটি চুরি করতে পারবে না, সেটাও ইনশাল্লাহ আপনার আমরা যদি অথেন্টিকেশন মোড চালু থাকে তাহলে তো কোনো সমস্যা নেই। আর যদি অথেন্টিকেশন মোড যদি চালু না থাকে সেক্ষেত্রে সেটাকে আমরা কিভাবে মানে আপনার ফেসবুক পেজটাকে বা ফেসবুকটাকে কিভাবে নিরাপদে রাখা যায় সেটাও ইনশাল্লাহ আমরা এখান থেকে শিখতে পারবো। ঠিক আছে, তারপরে বাড়ি কাজটা শিখে নিই। আমাদের এখানে প্রত্যেকটা ক্লাস শেষ হওয়ার পরপর কিন্তু আমাদের বাড়ি কাজ অবশ্যই এগুলো জমা দিতে হয়। হ্যাঁ, বাড়ি কাজের বিষয়ে মানে আমাদের অ্যাসাইনমেন্ট আর কি, যে অ্যাসাইনমেন্টগুলো জমা দিতে হবে অবশ্যই। যা শিখাবো তার মধ্যে অবশ্যই অ্যাসাইনমেন্ট দিতে হবে। অন্যথায় কিন্তু আবার আপনার কিন্তু জরিমানা আছে। হ্যাঁ, অবশ্যই আপনার অ্যাসাইনমেন্টগুলো জমা দিতে হবে। আচ্ছা, হ্যাঁ, সিস্টেম অবশ্যই সবকিছু আমি শিখিয়ে দেবো। জাস্ট আমি আপনাকে একটু ধারাবাহিকভাবে একটু বলে দিচ্ছি আর কি, কিভাবে মানে আমাদের যে ক্লাসটা শুরু করে তারপর শেষ করতে হবে, তারপর এখানে কি কি নিয়ম পলিসি আছে সেগুলো মানে জাস্ট একটু নলেজ দিচ্ছি আর কি। বাড়ির কাজ কিভাবে করতে হবে, সেগুলো কিভাবে জমা দিতে হবে, হ্যাঁ আমি সব কিছু ইনশাল্লাহ শিখিয়ে দেবো। হ্যাঁ, অবশ্যই রেকর্ড হচ্ছে, ক্লাস রেকর্ড হচ্ছে। আচ্ছা, এখন আমরা শিখেছি হার্ডওয়্যারটা কি। হার্ডওয়্যার হচ্ছে কম্পিউটার বাহিক অবকাঠামো যন্ত্র। হ্যাঁ, মানে বাহ্যিক আর কি, কম্পিউটারের বাহ্যিক অবকাঠামোগত যন্ত্র বা যন্ত্রাংশকে হার্ডওয়্যার বলে। আর সফটওয়্যার হচ্ছে কি, সফটওয়্যার হচ্ছে মানে এই হার্ডওয়্যারকে পরিচালনা করার জন্য যেসব প্রোগ্রাম সমষ্টি ব্যবহার করা হয় তাই হচ্ছে কি সফটওয়্যার। বুঝতে পারছেন? তো এইটা আপনি সম্পূর্ণ পড়ে নিবেন এখানে। হ্যাঁ, এটা আসলে এখানে বলার কিছু নেই, সেটা সম্পূর্ণ প্রসেস পড়ে নিবেন। কিন্তু যেটা না বললে নয় সেটা হচ্ছে আমরা যেহেতু এমএস ওয়ার্ড শিখতেছি, সেক্ষেত্রে এমএস ওয়ার্ড কোন ধরনের সফটওয়্যার সেটা হয়তো আপনার প্রশ্ন জাগতে পারে। তারপর হচ্ছে এক্সেল কোন ধরনের সফটওয়্যার সেটাও প্রশ্ন জাগতে পারে। আমরা যে সফটওয়্যারগুলো শিখবো সেগুলো হয়তো প্রশ্ন জাগতে পারে। তা আমি সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি, এমএস ওয়ার্ড হচ্ছে ওয়ার্ড প্রসেসর সফটওয়্যার। হ্যাঁ, তারপর এটা দিয়ে কী কাজ করে সেটা অবশ্যই এখানে দেওয়া আছে। আর এক্সেল কোন ধরনের সফটওয়্যার, এক্সেল হচ্ছে স্প্রেডশিট সফটওয়্যার। ঠিক আছে, তারপর হচ্ছে পাওয়ার পয়েন্ট হচ্ছে মাল্টিমিডিয়া সফটওয়্যার। আর অ্যাক্সেস হচ্ছে ডাটাবেস সফটওয়্যার। আর আমরা যেগুলো দিয়ে হচ্ছে ইন্টারনেট ব্রাউজিং করি সেগুলো হচ্ছে ওয়েব ব্রাউজার। যেমন ফায়ারফক্স হতে পারে, গুগল ক্রোম হতে পারে, তারপর হচ্ছে ওপেরা মিনি হতে পারে। এগুলো হচ্ছে আমাদের ওয়েব ব্রাউজার যেগুলো দিয়ে আমরা ইন্টারনেট ব্রাউজিং করি। ঠিক আছে, এই সবগুলো আপনারা একটু দেখে নেবেন। চলে আসি হচ্ছে টাইপিং প্র্যাকটিসে, টাইপিংটা কিভাবে করতে হবে। হ্যাঁ, তো টাইপিং করার কিছু নিয়ম আছে, সেটা হচ্ছে টাইপিং প্র্যাকটিস করার সময় 2 হাতের কবজি টেবিলে লাগানো যাবে না। আমরা যখন কিবোর্ডে হাত দিব তখন অবশ্যই কিবোর্ডটা টেবিলের মধ্যে থাকবে। তো টেবিলের একদম শেষ প্রান্তে একদম শুরুতে আমরা নিয়ে আসব। শুরুতে নিয়ে আসার পরে এখানে বলাই আছে টেবিলে মানে হাত লাগানো যাবে না। আমরা অনেকে কি করি, কিবোর্ডটা একটু সামনে নিয়ে তারপর সাপোর্ট হিসেবে আমরা কবজিটা টেবিলে রাখি, তারপর হচ্ছে আমরা টাইপিং করি। শুরুতে এটা করা যাবে না,
শুরুতে কি করতে হবে, একদম টেবিলের একদম শুরু প্রান্তে আমাদের কিবোর্ডটা নিয়ে আসতে হবে। তারপরে হচ্ছে পিছনে পিঠ সোজা থাকবে। আমরা যখন কাঠের চেয়ার সবচেয়ে বেস্ট। তো অবশ্যই পিঠ সোজা অবস্থা থাকবে। আর সেন্টেন্স টাইপ প্র্যাকটিস করার সময় না দেখে প্র্যাকটিস করতে হবে। সেন্টেন্সটা কি সেটা আমরা দেখিনি একটু। এই যে এটা হচ্ছে আমাদের সেন্টেন্স। যখন আমরা সেন্টেন্সে চলে আসব টাইপিং করার সময়, তখন অবশ্যই আমাদের এই সেন্টেন্সটা যেন না দেখে, মানে কিবোর্ডের দিকে তাকিয়ে যেন আমরা প্র্যাকটিস না করি। আমরা অবশ্যই স্ক্রিনের দিকে তাকিয়ে তাকিয়ে এটাকে আমরা প্র্যাকটিস করব আর কি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সেন্টেন্স। তো এই সেন্টেন্সটা এটা কপি করে আমি অবশ্যই আপনার হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি। ওকে। তারপর হচ্ছে 4 নম্বরে যেটি আছে, এই সেন্টেন্সটি আমরা 1200 বার প্র্যাকটিস করব। হ্যাঁ, এটা হচ্ছে মানে আমাদের টাইপিং করার যে নিয়ম সেটা হচ্ছে 1200 বার প্র্যাকটিস করতে হবে আর কি। তো প্রথম ধাপটা আমরা শিখে নিই। জি, কিছু বলছেন? হ্যালো। জি জি বলেন। হ্যাঁ, আপনারা ওয়ার্ডে করবেন, এই প্র্যাকটিসটা ওয়ার্ডে করবেন। আমি অবশ্যই দেখাই দেবো ক্লাস শেষে কোথায় করবেন, সেটা আমি দেখাই দেবো। আর একটা কথা হচ্ছে, সেটা হচ্ছে যে আমরা যখন ক্লাস করব তখন অবশ্যই প্রশ্ন জাগবে। সেই প্রশ্নগুলো আপনি নোট করে রাখবেন। হ্যাঁ, এগুলো নোট করে রাখবেন, পরবর্তী ক্লাসে আমরা এইগুলো শুনবো। তারপরে এই ক্লাসটা অবশ্যই, এই ক্লাসের শেষে অবশ্যই আমরা এটা নিয়ে আমরা কথা বলবো। এটার জন্য আপনার অনেক সময় থাকবে, সেটা নিয়ে আমরা কথা বলবো। হ্যাঁ, যখন প্রশ্ন থাকবে সেই প্রশ্নগুলো আপনি লিখে ফেলবেন। আচ্ছা, তো কিবোর্ড যখন আমরা পাশে থাকবে, তখন আমরা আমাদের এখানে দেওয়া আছে যে বাম হাত থাকবে ASDF। হ্যাঁ, এখানে কিন্তু একটা অতিরিক্ত জি দেওয়া আছে। জি, জিতে কিন্তু আমাদের তো আর 5টা আঙ্গুল নেই, যার জন্য এই প্রথম আমাদের বাম হাতের থাকবে হচ্ছে ASDF এ থাকবে। আর বৃদ্ধাঙ্গুলি থাকবে আমাদের যে বড় একটা স্পেস আছে না, এদিকে নিচে এইদিকে একটা বড় একটা বাটন থাকবে, সেটার মধ্যে থাকবে হচ্ছে আমাদের বৃদ্ধাঙ্গুল বাম হাত। ঠিক স্ক্রিনে যেরকম ভাবে দেখতে পাচ্ছেন ঠিক এরকম ভাবে আমাদের বাম হাতটা থাকবে। ডান হাত থাকবে এখানে দেওয়া আছে। হ্যাঁ, ডান হাত থাকবে সেমিকোলন থেকে শুরু হবে, তারপর হচ্ছে LKJ। এই যে সেমিকোলন থেকে LKJ, তারপর কিন্তু সেমিকোলন LKJ। হ্যাঁ, HG, এই দুইটা কিন্তু আমাদের স্পেস মানে খালি থাকবে, এখানে আমাদের আঙ্গুল বসানো যাবে না। ঠিক স্ক্রিনে যেরকম আপনি দেখতে পাচ্ছেন ঠিক এরকম ভাবে। হ্যাঁ, সেমিকোলন LKJ। আমাদের যে বৃদ্ধাঙ্গুল দুইটা আছে, সে দুইটাই কিন্তু আমাদের স্পেসের মধ্যে থাকবে। এখন প্রশ্ন জাগে যে স্পেসে দুইটা কেন? তো দুইটা হচ্ছে কারণ আমরা যখন বাম হাত দিয়ে যখন আমরা আমাদের টাইপিং করব, তখন কিন্তু আমাদের এই বৃদ্ধাঙ্গুলটা স্পেস থেকে উঠে যাবে। তো আমাদের কিন্তু অপোজিট ডান হাত কিন্তু আমাদের স্পেসে থাকছে, যার জন্য আমরা দ্রুত, হ্যাঁ, স্পেস করতে পারবো, দ্রুত কাজটা কমপ্লিট করতে পারবো। এর জন্য আমাদের দুইটা আঙ্গুলে আমাদের স্পেসে রাখতে হয়। তো যখন আমাদের এফ এর মধ্যে যেই আঙ্গুলটা থাকবে, অর্থাৎ এই যে এইটা, এটা কিন্তু আমাদের ইজিলি আমরা জিতে এসে প্রেস করতে পারবো, রাইট? আবার যেতে যেটা যে আঙ্গুলটা মানে আমাদের আঙ্গুলটা থাকবে, সেটা কিন্তু আমরা এইচতে এসে ইজিলি প্রেস করতে পারবো, রাইট? তো আমরা এই দুইটা কিন্তু ইজিলি হ্যান্ডেল করতে পারবো। আচ্ছা, গেল প্রথম স্টেপ। দেন এই যে আমাদের দেওয়া আছে যে ASDF, এটা আমাদের একটু কালার করে আমরা দিয়ে দিছি, এখানে একটু দেখে নেবেন। দেন সেকেন্ড হচ্ছে আমাদের এই যে নিচের ধাপে চলে আসতে হবে, মানে যেখান থেকে আমাদের ZXC, মানে একদম 3টা বাটনের মধ্যে কিন্তু আমাদের বেশিরভাগ টাইপ করতে হয়। হ্যাঁ, যেটা হচ্ছে এর সিরিয়াল, মানে সিরিয়াল হচ্ছে রো আর কি। আর একটা হচ্ছে জেড এর রো, তার হচ্ছে কিউ রো, যেগুলো আমরা বলি হচ্ছে প্রথম যেটা আঙ্গুল রাখি সেটাকে বলি আমরা হোম রো। প্রথম যেই এই যে এখানে চলে আসি, এই যে এটাকে বলে হোম রো। ঠিক আছে, এটাকে বলে হোম রো। এই মাঝখানের থেকে নিচে যেটা আছে সেটাকে বলি আমরা
বটম রো, ঠিক আছে, বটম। আর এই মাঝখান থেকে যেটা উপরে আছে সেটাকে বলি আমরা টপ রো। টপ রো, এই যে আমাদের এই যে এটা মাঝখানে আছে এটাকে আমরা বলি হোম রো। যেহেতু আমাদের এই রোর মধ্যে কিন্তু আমাদের হাতগুলো থাকবে, এখান থেকে গিয়ে গিয়ে আমরা ওই নির্দিষ্ট বাটনে প্রেস করব। দেন তারপরে হচ্ছে যে আমাদের এটা হচ্ছে আমাদের বটম রো। বটম রো মানে নিচের রো আর কি। আর একটা হচ্ছে টপ রো। টপ রো হচ্ছে উপরেরটা। আমাদের কিন্তু এই ASDF এই সিরিয়ালে কিন্তু হাত থাকবে, মানে আঙ্গুলগুলো এইভাবেই থাকবে, তারপর আমরা নির্দিষ্ট বাটনে গিয়ে গিয়ে প্রেস করব। দ্বিতীয়টা হচ্ছে ZXCV। আমাদের কিন্তু এই জায়গায় স্পেসটা, দুটা আঙ্গুল কিন্তু এখানেই স্পেস থাকবে। আর ZXCV এই চারটা আঙ্গুল চারটা বাটনের মধ্যে থাকবে। দেন ভি থেকে গিয়ে আমরা বি প্রেস করব। তারপর হচ্ছে এটা হচ্ছে স্ল্যাশ ডট কমা এম। এম পর্যন্ত আমাদের চারটা আঙ্গুল থাকবে। দেন এম থেকে গিয়ে আমরা এন প্রেস করব। সিম্পল। আমরা কিছুক্ষণ পরে আমরা সফটওয়্যারে গিয়ে সেটাকে আমরা টাইপিং করব। আমি জাস্ট একটু ধারণা দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে আমাদের টপ রো হচ্ছে QWER। আর এ যে বাটনটা আঙ্গুলটা থাকবে সেখান থেকে গিয়ে আমরা টি প্রেস করব। তারপর হচ্ছে POIU, এখানে চারটা আঙ্গুল থাকবে, ইউ থেকে গিয়ে আমরা ওয়াই প্রেস করব। দেন এইগুলো যখন আমরা শিখে ফেলবো, তিনটা ধাপ, মাত্র তিনটা ধাপ, বেশি না কিন্তু, হ্যাঁ। প্রথমটা হচ্ছে হোম রো, বটম রো, টপ রো। এই তিনটা স্টেপ যখন আমরা শিখে ফেলবো তখনই কিন্তু আমাদের এই যে সেন্টেন্সটা আছে এই সেন্টেন্সটা তখনই আমরা না দেখে লিখতে পারবো। আদারওয়াইজ আমরা কিন্তু এইটাকে লিখতে পারবো না না দেখে। আর এইটাকে যখন আমরা লিখতে পারবো, এইটা এমন একটা সেন্টেন্স যেটার মধ্যে এ থেকে জেড পর্যন্ত সবগুলো বর্ণ আছে। বুঝতে পারছেন? আচ্ছা, তো আমরা চলে যাচ্ছি আমাদের নির্দিষ্ট কাজে, যেটা হচ্ছে MS ওয়ার্ডটা কিভাবে ওপেন করতে হয় সেটা আমরা এখন দেখব। MS ওয়ার্ড ওপেন করার জন্য আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের যে টাস্কবার আছে সেই টাস্কবারে আগে থেকে আমাদের ওয়ার্ডটাকে নিয়ে আসছি। তো প্রত্যেকটা সফটওয়্যার কিন্তু আমাদের যে স্টার্ট বার আছে সেই স্টার্ট বারেই ক্লিক করে সার্চ করে আমাদেরকে খুঁজে বের করতে হয়। আমাদের দৈনন্দিন জীবনে যেই সফটওয়্যারগুলো বারবার ব্যবহার করি সেই সফটওয়্যারগুলো আমরা টাস্কবারে নিয়ে আসি, কারণ সেগুলো আমাদের জন্য বারবার এখানে ক্লিক না করে খুঁজে বের করে, মানে ক্লিক করার জন্য খুঁজে না বের করতে হয়, সেই জন্য আমরা টাস্কবারে রেখে দিই। তো এটা আমরা কিভাবে করব? এটা আমরা শুরুতে স্টার্ট বারে একটা ক্লিক করব। ক্লিক করে আমাদের যে কাঙ্ক্ষিত যে সফটওয়্যার সেই সফটওয়্যারের নামটা লিখব। যেমন আমার এখন হচ্ছে ওয়ার্ড। এই যে ওয়ার্ডে ক্লিক করলাম, হ্যাঁ। এখানে ক্লিক করে ওয়ার্ড, এই যে দেখেন WOR দিছি, সাথে সাথে কিন্তু আমাকে এখানে দেখাচ্ছে ওয়ার্ড। তো এটা যখন সার্চ করব তখন আমাদের সফটওয়্যারটা চলে আসবে। এখন আমরা কি করব? রাইট বাটন ক্লিক করব। অবশ্যই আপনি মাউস, আচ্ছা মাউসের ব্যাপারে একটু কথা বলে নেই। সেটা হচ্ছে আমরা যখন মাউসটা হাতে নেই তখন আমাদের কিন্তু দুইটা বাটন থাকে, হ্যাঁ, দুইটা বাটন থাকে। মাউস আপনার মাউস কি হাতে নিয়েছেন? মাউস মাউস পাশে আছে? আচ্ছা আচ্ছা। তো মাউস আমরা দুইটা আঙ্গুল দিয়ে আমরা মাউসটাকে হ্যান্ডেল করি। তো একটা হচ্ছে আমাদের যেই কি বলে এটাকে, রাইট দিকে, একটা হচ্ছে লেফট দিকে। সাধারণভাবে আমরা আমাদের যেই মানে পাশাপাশি যেটা কাছে থাকে যে আঙ্গুলটা সেটা এটা হচ্ছে আমাদের লেফট বাটন, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের লেফট বাটন। আর রাইট বাটন কোনটা? যেটা আমাদের থেকে একটু দূরে থাকে, মানে যেটা আমাদের আঙ্গুলটা একটু বড়, হ্যাঁ, যে আঙ্গুলটা আমাদের আমাদের দুটো আঙ্গুল থেকে একটু বড়, সবার চেয়ে বড়, সেই আঙ্গুলটা আমাদের রাইট বাটন। বুঝে আসছে? হ্যাঁ, যে আঙ্গুলটা দিয়ে আমরা ব্যবহার করি সেটা হচ্ছে আমাদের রাইট বাটন। তো এই রাইট বাটনে ক্লিক করলে আমাদের অপশনগুলো বের হবে। এই যে আমি আবার যাচ্ছি। প্রথমে আমরা লেফট বাটনে ক্লিক করে আমরা এটাকে ওপেন করলাম। একটা জিনিস মাথায় রাখবেন, যত সফটওয়্যার আছে, যত ফাংশন আছে, সেগুলো যদি আপনি ওপেন করতে চান, ওপেন কাজ করার জন্য আমাদের লেফট বাটন ইউজ করতে হয়। আর যত ফাংশন আছে সব কিছু আমাদের রাইট বাটন ক্লিক করে ওপেন করতে হয়। যেহেতু আমি এটাকে ওপেন করব, ওপেন করার জন্য আমি লেফট বাটন ক্লিক করলাম, WOR লিখলাম, ওয়ার্ড।
তো এখন তো আমাদের ফাংশন বের করতে হবে, হ্যাঁ। তো এর জন্য আমরা রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করে আমাদের যেহেতু এটাকে টেক্সট বারে পিন করতে হবে, তো আমাদের কিন্তু অলরেডি আগে থেকে পিন করা আছে, যার জন্য এখানে আনপিন দেখাচ্ছে, আনপিন ফ্রম টেক্সট বার। তো আমি যদি ওখান থেকে আবার আনপিন করে দিতাম তখন কিন্তু এখানে পিন টু টেক্সট বার আসতো। যেহেতু আমার পিন করা আছে এর জন্য আমার এখানে আনপিন দেখাচ্ছে। আপনার যদি টেক্সট বারে যদি পিন করা থাকে না থাকে তখন আপনারটা দেখাবে পিন টু টেক্সট বার। ওকে, আপনি এখান থেকে পিন করে নেবেন। আমি বাইরে ক্লিক করে এগুলোকে ব্যাক করে দিচ্ছি। তো পিন করার পরে আমরা শুরুতে ওয়ার্ডের যে লোগোটা এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, যে এটাকে সবটা পুরোটা মিলে হচ্ছে আমাদের ওয়ার্ক এরিয়া, যেটা আমরা এই ওয়ার্ক এরিয়া হচ্ছে এতটুক পর্যন্ত, হ্যাঁ, এতটুক পর্যন্ত হচ্ছে আমাদের ওয়ার্ক এরিয়া। ওকে, তো এই যে দেখতে পাচ্ছেন যে আমি যে পেজটাকে বড় করতেছি আবার ছোট করতেছি, সেটা হচ্ছে কন্ট্রোল চেপে ধরে আমাদের যে মাউসের যে হুইল বাটন আছে, হ্যাঁ, মানে এটাকে বলে অনেকে বলে কি বলে স্ক্রল বার, হ্যাঁ, স্ক্রল, অনেকে বলে হুইল, যে গোল যে চাকাটা আছে না ওইটাকে বলে হুইল অথবা স্ক্রল। এটাকে ধরে কন্ট্রোল ধরে এটাকে উপর নিচ করলে আপনি বুঝতে পারবেন কিভাবে ইন হচ্ছে কিভাবে আউট হচ্ছে। তো আমরা উপর দিকে করব, জুম হবে, আর কন্ট্রোল ধরে আমরা মাউসের যে হুইল বাটনটা নিচের দিকে করব সেটা ইন হবে। ওকে, এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের যে মাউসটা আমরা যে কাজ করব কমান্ড করব, সে কমান্ডটা কিন্তু আমাদের অলরেডি হোমের মধ্যে আছে, রাইট, হোমের মধ্যে আছে। আমরা যদি ইনসার্টে ক্লিক করি আমাদের কমান্ডটা ইনসার্টে আছে, ডিজাইনে আছে, লেআউটে আছে। যখন আমরা হোমে ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে অসংখ্য টুলস আছে বা অপশন আছে, সেই অপশন দিয়ে আমরা কাজ করব। তো এই যে হোম, ইনসার্ট, এগুলো হচ্ছে আমাদের এক একটা ধরতে পারেন কমান্ডার, মানে এটাকে বলে কি বলে এটাকে মেন, একটু, হ্যাঁ, মেনু বার, আবার কেউ বলে হচ্ছে কি বলে এটাকে, মানে অনেকে কমান্ডার বলে আর কি, হ্যাঁ, কমান্ড বাটন, যেটা আমরা কমান্ড এখানে ক্লিক করলে অনেকগুলো কমান্ড বের হয়ে যাবে, মানে এখানে শূন্য যেটাকে বলে অনেকে, শূন্য, যে আমি একটা কমান্ডে ক্লিক করব যেখানে অনেকগুলো অপশন চলে আসছে, মেনু বার, হ্যাঁ। তো মেনু বারে আমি হোম মেনু বারে ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা, দুইটা, তিনটা, পাঁচটা আমাদের গ্রুপ আছে, পাঁচটা গ্রুপ। এই হোম মেনু বারের আন্ডারে পাঁচটা গ্রুপ আছে। এক একটা গ্রুপের কিন্তু আমাদের দেখতে পাচ্ছি এখানে একটা দাগ আছে, এটা হচ্ছে ক্লিকবোর্ড আন্ডারে গ্রুপ। আবার এখান থেকে এতটুকু আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের ফন্ট গ্রুপ, এটা হচ্ছে আমাদের প্যারাগ্রাফ গ্রুপ, এটা হচ্ছে আমাদের স্টাইল গ্রুপ, এটা হচ্ছে আমাদের এডিটিং গ্রুপ। আপনি যদি ফন্ট বিষয়ে কোনো কাজ করতে চান তখন আপনাকে ফন্টে এখানে আসতে হবে। যদি প্যারাগ্রাফে কোনো কাজ করতে চান অবশ্যই আপনাকে প্যারাগ্রাফে আসতে হবে। আপনি ফন্টের বিষয়ে কোনো কাজ করলেন কিন্তু আপনি চলে গেলেন হচ্ছে মেইলিংয়ে, তখন আপনি কিন্তু ফন্টের কোনো কাজই করতে পারবেন না। অথবা আমাদের হোম মেনু বার থেকে ফন্টে আসতে হবে, তখন এই যে যত ধরনের ফন্টকে ডিজাইন করা, স্টাইলিশ করা, ফন্টের কালার চেঞ্জ করা, যত ধরনের কাজ আছে সেখান থেকে এই জায়গা থেকে আমরা করতে পারবো। আচ্ছা, এইগুলো আমরা আমাদের কি মেনু বার, হ্যাঁ, খেয়াল রাখবেন এগুলো হচ্ছে মেনু বার। আর মেনু হোমের বাম পাশে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের ব্যাক স্টেজ ভিউর অপশন, বুঝতে পারছেন, এটা হচ্ছে ব্যাক স্টেজ ভিউ অপশন। ব্যাকে আমরা কি পাবো, ব্যাকে একটা জিনিস মাথায় রাখি, সেটা হচ্ছে কি আচ্ছা একটু পরে বলতেছি, সেটা হচ্ছে প্রথমে আছে ইনফরমেশন। ইনফরমেশন এখানে আমরা যখন ক্লিক করব তখন আমাদের কিছু ইনফরমেশন আমাদের দেখাবে, যেমন এখানে পেজ কয়টা আছে, তারপর হচ্ছে এখানে আমরা কি কি লিখছি, কয়টা ওয়ার্ড আছে, তারপর হচ্ছে টোটাল এডিটিং টাইম, আমরা কতক্ষণ ধরে এই পেজে এডিটিং করতেছি, আদার্স এইগুলো আমাদের দেখাবে, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার ডকুমেন্টটাকে কিভাবে প্রোটেক্ট করতে হবে সেটা আসলে এখন প্রথম ক্লাসে তো এত অ্যাডভান্স শিখালে হয়তো আপনার মাথার উপর দিয়ে যাবে, এই জন্য আমরা এই কাজগুলো একটু মানে কয়েকটা ক্লাস পরেই আমরা এগুলো শিখবো ধাপে ধাপে, ঠিক আছে। মানে আপনার ডকুমেন্টটা একটা আছে যেটা আপনি কাজ করে চলে গেছেন, কেউ এসে আবার এই সেম ডকুমেন্টটা আপনার এটা ওপেন করে আপনার কাজগুলো সে নিয়ে গেল। তো এটা যেন করতে না পারে অবশ্যই আমরা এটাকে প্রোটেক্ট করে রাখবো, মানে পাসওয়ার্ড দিয়ে রাখবো যেন এটা, এই ফাইলটা কেউ যেন ওপেন করতে না পারে, এরকম আমরা কাজগুলো শিখব। গেল ইনফরমেশন। তারপর হচ্ছে নিউতে আমরা কি দেখতে পাচ্ছি, প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি
নিউতে কি, এটা একটা আমাদের একটা ডকুমেন্ট। অবশ্যই আপনি যখন কোনো ডকুমেন্ট নিয়ে কাজ করবেন বা কোনো লেখালেখির কাজ করবেন, শুরুতে আমরা এটাকে সেভ করে নিব, ঠিক আছে? সেভের অপশনটা একটু পরে আসতেছে, সেভ করে নিব। তো এটা হচ্ছে আমাদের একটা ডকুমেন্ট। এখন অন্য ব্যক্তি যদি এসে আমাদের সেম, সাপোজ আপনি যতটুকু এখানে প্রায় অর্ধেক পেজ পর্যন্ত আপনি কোনো কিছু লিখলেন বা কাজ করলেন, তো আরেকটা ক্লায়েন্ট আসলো, সে বলল তুমি আমার এই কাজটা করে দাও। তখন দুইজনের ক্লায়েন্টের কাজ তো আপনি এক পেজ একই ডকুমেন্টে করতে পারবেন না, আলাদা আলাদা ডকুমেন্টে করতে হবে। তো এই জন্য আমাদের কিন্তু এখানে ডকুমেন্ট আছে একটা। কিভাবে বুঝবো, কিভাবে একটা বুঝবো? আমরা যখন ওয়ার্ডের যে ডকুমেন্ট আছে, মানে ওয়ার্ডের যে লোগোটা আছে, সেখানে ক্লিক মানে জাস্ট মাউসের কার্সরটা নিয়ে আসবেন, ক্লিক করার দরকার নেই। এখানে দেখাই যাচ্ছে যে ডকুমেন্ট ওয়ান। আবার আমরা উপরে দেখতে পাচ্ছি আমাদের হেডলাইনে ডকুমেন্ট ওয়ান, মানে আমাদের এখানে একটা ডকুমেন্ট আছে। তো আমরা যদি ফাইলে এসে যদি নিউতে ক্লিক করি, নিউতে ক্লিক করার পর দেখেন আমার এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, মানে আমাদের এখানে নতুন আরেকটা ডকুমেন্ট চলে আসবে। যখন আমরা ক্লিক করব তখন দেখেন আমি দুইটা ডকুমেন্ট ওপেন করছি। তো আমি যখন এই লঘুতে ক্লিক করব না, জাস্ট আমার মাউসের কার্সরটা নিয়ে আসবো, তখনই আমাকে দেখাবে যে এখানে দুইটা ডকুমেন্ট আছে। আরেকজন যদি ক্লায়েন্ট আসে, তো অবশ্যই আমরা এখান থেকে কি করব, এই নিউতে আসবো, নিউতে এসে আবার ডকুমেন্টে ক্লিক করব। তো আসলে এইভাবে এসে এসে কাজ করাটা একটু টাফ। যেমন আপনি যদি শর্টকাট যদি ইউজ করতে পারেন, তখন আপনার কাজটা এবং আপনার যে সময়টা সেটা অনেকটাই সেভ হবে। তো যখন আপনি ক্লাসে বসবেন তখন অবশ্যই একটা নোট এবং একটা কলম নিয়ে বসবেন। যেই শর্টকাটগুলো বলতেছি সেগুলো যদি আপনি নোট করে ফেলেন, তখন দেখা গেছে যে দীর্ঘক্ষণের যে ভিডিও আছে সেগুলো আপনাকে শুধু ওই কি শর্টকাটটার জন্য আপনাকে দেখা গেছে যে মনে করবেন যে শর্টকাটটা কোথায় যেন আছে, ওই ভিডিওটা দেখি, তখন আপনাকে অনেকগুলো পজ করে 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 ভিডিওটা দেখে মানে আপনার এই শর্টকাটটাকে বের করতে হবে। তো যদি আপনি এটা নোটপ্যাড অথবা মোবাইলের নোটপ্যাডে ইউজ করতে পারেন, যখন যে শর্টকাটগুলো বলবো তখন এগুলো যদি আপনি লিখে ফেলেন, তখন আপনার জন্য আরেকটু টাইমটা সেভ হবে আর কি। তো আমরা যখন এরকম ডকুমেন্ট আমরা ফাইল থেকে গিয়ে গিয়ে নিউতে ক্লিক করব, তো এটার জন্য একটু টাফ হয়, মানে সময় একটু ব্যয় হয়। এই জন্য আমরা কন্ট্রোল ধরে, হ্যাঁ, কন্ট্রোল ধরে এন প্রেস করব, কন্ট্রোল এন। যখন আমরা কন্ট্রোল এন প্রেস করলাম, দেখেন সাথে সাথে আমাদের কিন্তু 4টা ডকুমেন্ট চলে আসছে। আমি যদি আবার কন্ট্রোল এন প্রেস করি, দেখেন আমাদের 5টা ডকুমেন্ট চলে আসছে। তো আমরা কিভাবে বুঝবো 5টা ডকুমেন্ট যে আসছে? জাস্ট মাউসের কার্সরটা এই লোগোতে নিয়ে আসেন, দেখেন আমাদের কিন্তু অলরেডি 5টা ডকুমেন্ট চলে আসছে। ঠিক আছে? তো আমাদের তো শুরুতে এত ডকুমেন্ট লাগবে না, আমরা এগুলোকে ক্রসে ক্লিক করে করে এগুলো আমরা ডিলিট করে দিব। মানে আমি ডিলিট করে দিচ্ছি আর কি, আপনার যদি লাগে সেক্ষেত্রে আপনি অবশ্যই এগুলো নিয়ে নিয়ে এইভাবে কাজ করবেন। ফাইল থেকে দ্বিতীয় হচ্ছে সেভ। এখন আমার এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে সেভ এস, একটা হচ্ছে সেভ। হ্যাঁ, এখানে একটু মনোযোগ দিয়ে শুনবেন, এটা একটু দেখা গেছে একটু একটু মানে অ্যাডভান্স লেভেল আর কি, একটু একটু বেশি না। সেভ আমরা কখন করব এবং সেভ এস আমরা কখন করব? শুরুতে আমরা আমাদের ডকুমেন্ট তো মানে সংরক্ষণ করা হয় নাই। হ্যাঁ, আমাদের যে পেজটা বা আমাদের যে ডকুমেন্ট আছে এটা কিন্তু সংরক্ষণ করা হয় নাই। তো এই জন্য আমরা যে দুইটার যে কোনো একটা জায়গায় ক্লিক করে কিন্তু কাজ করতে পারবো। ঠিক আছে? একই কাজ করতে পারবো। আমি সেভে ক্লিক করব, একই কাজ আসবে। আবার সেভ এসে ক্লিক করব, একই মানে একই অপশন আসবে। কারণ কি? কারণ হচ্ছে আমার এই ডকুমেন্টটা সেভ করা হয় নাই, এই জন্য আমার সেম আসতেছে। যখন আমার এই ডকুমেন্টটা সেভ হয়ে যাবে, মানে আমার এই ডকুমেন্টটা যদি আমি সেভ করে রাখি, সেভ করার পরে যদি আমি এই ফাইল থেকে সেভ অথবা সেভ এস করতে আসি, সেভ করলে আমি নতুন আপডেটভাবে এখানে এই ডকুমেন্টে যে কাজগুলো করব সেই কাজগুলো সেভে ক্লিক করলে সেভ হয়ে যাবে, এই ডকুমেন্টেই সেভ হবে। আর সেভ এসে যদি আমি ক্লিক করি, তখন কি হবে? এই কাজটা আমাকে নতুনভাবে অন্য জায়গায় অন্য লোকেশনে সেভ করতে সে আমাকে সহায়তা করবে। তো সেভে আমি ক্লিক করলাম, একই ফাংশন আসলো। সেভ এসে ক্লিক করলাম, সেম ফাংশন আসলো। এটা কোনো সমস্যা নাই। যদি না বোঝেন অবশ্যই আপনি মানে সাপোর্ট গ্রুপে মেসেজ দিবেন, তো সেটা উত্তর আপনি পেয়ে যাবেন। তো আমরা একই জায়গায় একটা জায়গায় ক্লিক করলাম, কোনো সমস্যা নাই। এখন আমাদেরকে লোকেশন বের করতে হবে যে আমরা এই ডকুমেন্টটাকে কোথায় রাখবো। অবশ্যই আপনি একটা ভালো জায়গা রাখবেন, যেখানে মানে আপনার এই ডকুমেন্টটা হারিয়ে যাওয়ার চান্সটা না থাকে আর কি। হ্যাঁ,
তো আমি কোথায় ক্লিক করলাম, একটু ব্যাকে যাই, ব্রাউজে ক্লিক করলাম। হ্যাঁ, ব্রাউজে ক্লিক করলাম, করার পরে আমরা চলে আসবো হচ্ছে সি ড্রাইভে রাখবো না, কারণ সি ড্রাইভে আমাদের যদি আমাদের ফাংশনালি কোনো সমস্যা থাকে, তারপর হচ্ছে উইন্ডোজ দিতে হয়, মানে আপনার কম্পিউটার স্লো কাজ করে, তখন আমরা বিভিন্ন কারণে উইন্ডোজ মারি। তখন উইন্ডোজ মারলে কি হয়, এই সি ড্রাইভ থেকে যত মানে যত ফোল্ডার আপনি রাখবেন, যত ফাইল আপনি রাখবেন, সেগুলো এখান থেকে ডিলিট হয়ে যায়। এজন্য আমরা সি ড্রাইভে রাখবো না। সি ড্রাইভ ব্যতি রেখে আমাদের যত ড্রাইভ আছে, সেই ড্রাইভে আমরা আমাদের যত কাজ আছে সেগুলো রাখবো। আর এগুলো উইন্ডোজের ক্ষেত্রে এগুলো কোনো সমস্যা করে না, শুধু সি ড্রাইভে আমরা রাখবো না। ঠিক আছে, তো আমরা হ্যাঁ, কোনো ডকুমেন্ট মানে ইনফরমেশন, যত ধরনের যত গুরুত্ব ইনফরমেশন আছে, আমরা সি ড্রাইভ ব্যতি রেখে অন্য কোথাও রাখবো। এই ডকুমেন্ট, এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে ডকুমেন্ট, এই ডকুমেন্টও রাখবো না। আপনি অনেক সময় দেখবেন, এই যে এখান থেকে আমি দেখাই যে হোম, গ্যালারি, হ্যাঁ, তারপর হচ্ছে ডেস্কটপ, ডাউনলোড, তারপর হচ্ছে ডকুমেন্ট, পিকচার, মিউজিক, ভিডিও, হ্যাঁ, এগুলো হচ্ছে আপনার সি ড্রাইভের আন্ডারে থাকে। বোঝা আসছে, এগুলো হচ্ছে সি ড্রাইভের আন্ডারে থাকে। এজন্য আমরা সি ড্রাইভে কোনো কিছু রাখবো না। তো আমাদের কি করতে হবে, সি ড্রাইভ ভিতরে গিয়ে আমাদের অন্য ড্রাইভে ক্লিক করতে হবে। আমার এখানে যত ড্রাইভ একটা আছে, তো আমি একটাতে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে একজন প্রফেশনাল কাজ হচ্ছে তার ফাইলটাকে ফোল্ডার বানিয়ে রাখা। ঠিক আছে, তো শুরুতে ফোল্ডারটা কিভাবে বানাতে হবে, ফোল্ডারটা আমরা বানাবো হচ্ছে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পরে আমরা এখানে পেয়ে যাচ্ছি হচ্ছে নিউ থেকে আমাদের এই যে ফোল্ডার, এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে আপনার বেজ হচ্ছে বেজ অনলাইন, হ্যাঁ, এটা হচ্ছে অফিস অ্যাপ্লিকেশন অনলাইন 2601। এই বেস নাম্বারটা আপনি খেয়াল রাখবেন। হ্যাঁ, পরবর্তীতে আপনার এটা সাপোর্ট গ্রুপের জন্য কাজে লাগবে। ঠিক আছে, এই বেস নাম্বারটা আপনি খেয়াল রাখবেন যে অফিস অ্যাপ্লিকেশন অনলাইন 2601, এটা হচ্ছে আপনার বেস নাম্বার। তো এইটা দিয়ে আমি একটা আপনার নামে একটা ফোল্ডার বানালাম, মানে একটা গ্রুপ ফোল্ডার বানালাম। এখন এই নামে একটা ফোল্ডার আছে, কিন্তু এটার ভিতরে আপনাকে ডাবল ক্লিক করে প্রবেশ করতে হবে। একটা ক্লিক করলে কিন্তু হবে না, এখানে সাথে সাথে ডাবল ক্লিক করতে হবে। আমি দেখাই একটা ক্লিক করলে কি অসুবিধা হয়। আপনি কি লাইনে আছেন? আচ্ছা, ঠিক আছে। একটা ক্লিক করলে কি সমস্যা হয়, আমি যখন এখানে ক্লিক করলাম, দেখেন একটা ক্লিক করছি, আবার একটা ক্লিক করলাম, মানে স্লোলি ভাবে, তখন কি হলো, এটাকে রিনেম করার জন্য সে বলতেছে। তো আমি তো রিনেম করব না, আমারটা তো সব কিছু ঠিক আছে। তো আমি এটাকে বাহিরে ক্লিক করি। বাহিরে ক্লিক করার পরে আমি এখানে ডাবল ক্লিক করব সাথে সাথে। হ্যাঁ, স্লোলি ভাবে ডাবল ক্লিক করবেন না, একটু সাথে সাথে দ্রুত ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক, হ্যাঁ, ডাবল ক্লিক করার পরে এখানে দেখেন আমি কোথা থেকে আসছি, দিস পিসি থেকে প্রবেশ করলাম, তারপর হচ্ছে নিউ ভলিউম ডি তে চলে আসলাম, তারপর হচ্ছে আমি একটা ফোল্ডার বানালাম, সেই ফোল্ডারের ভিতরে আসি। এখন এইটার ভিতরে আমি আরও কয়েকটা ফোল্ডার বানাবো, কারণ আমরা তো একই সফটওয়্যার, একটা সফটওয়্যার শিখবো না, আমাদের তো 3-4টা সফটওয়্যার শিখতে হবে। হ্যাঁ, যেমন ওয়ার্ড, এক্সেল, তারপর হচ্ছে পাওয়ার পয়েন্ট, মোট 32টা ক্লাসে আমরা সব 4টা সফটওয়্যার মিলে 32টা ক্লাস শিখবো। তো এই জন্য আমাদের আরও কয়েকটা সফটওয়্যার বানাতে হবে এটার ভিতরেই। কাজ প্রফেশনালভাবে যারা করে, তারা প্রত্যেকটা কাজকে ফোল্ডার আকারে সুন্দরভাবে গুছিয়ে কাজ করে। তো অবশ্যই আমরা প্রফেশনালভাবে করব, যদিও সময় লাগবে, কিন্তু প্রফেশনালভাবে করতে হবে। রাইট বাটন ক্লিক করলাম, নিউতে ক্লিক করলাম, ফোল্ডারে চলে আসলো। এখন আমরা লিখবো হচ্ছে এমএস ওয়ার্ড। এমএস ওয়ার্ড, ওকে। তো আমরা যদি একটু নাম্বারিং করে ফেলি, সেক্ষেত্রে এই এমএস ওয়ার্ড যে ফাইলটা, এই ফোল্ডারটা আমাদের প্রথমে থাকবে, 1 নম্বরে থাকবে। হুম, দিলাম। আবার রাইট বাটন ক্লিক করব, আমি 2টা বানাবো, বেশি বানাবো না। তো আবার রাইট বাটন ক্লিক করে ফোল্ডার, দেন 2 নম্বরে ক্লিক করে এমএস এক্সেল, ওকে। এখন আমাদের যেহেতু এই এমএস ওয়ার্ড, আমি যে কাজটা করলাম সেটা তো অবশ্যই আমি এমএস ওয়ার্ডের
কাজই করলাম, তাই না? ডকুমেন্ট তো এমএস ওয়ার্ডের কাজ, এই জন্য আমি এমএস ওয়ার্ডে ক্লিক করব। আমরা তো এখনও এক্সেল শুরু করিনি। এমএস ওয়ার্ডে ক্লিক করব, ডাবল ক্লিক করে প্রবেশ করলাম। দেন এখন ডাবল ক্লিক করার পরে এই যে দেখেন আমাদের এখানে কিন্তু ফাইল নেম চলে আসছে। আপনি যে কাজ করবেন অবশ্যই কাজের একটা হেডলাইন থাকে, তাই না? আমরা যদি কোনো ধরনের কোনো রেজাল্ট শিট বানাতে চাই, তো রেজাল্ট শিট বানাতে হলে তার টাইটেলটাকে থাকে কি রেজাল্ট শিট। আমরা যদি কোনো ধরনের অ্যাড্রেসের কোনো ফরম্যাট বানাতে চাই, সেটা অবশ্যই থাকে হচ্ছে অ্যাড্রেসের ফরম্যাট, বা কোন লোকেশনের অ্যাড্রেসের ফরম্যাট, সেটাও আমরা অবশ্যই টাইটেল হিসেবে দিয়ে দিব। তো এই যে আমাদের যে ক্লাসটা, সেটা টাইটেল হিসেবে আমি এখানে লিখে দিচ্ছি, যেমন অনলাইন অফিস অ্যাপ্লিকেশন অনলাইন 2601 ক্লাস 01। ঠিক আছে, এটা হচ্ছে আমার হেডলাইন। তো এটা দিয়ে আমি এখানে সেভ করব। আচ্ছা, এখানে আরেকটা জিনিস খেয়াল রাখি, সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সেভ থাম্বনেইল। আপনি যদি আপনার যেই শুরুতে থাম্বনেইল তো আমরা অবশ্যই চিনি, আমাদের যে ইউটিউবে আছে, ইউটিউবে গেলে আমরা অনেক ধরনের থাম্বনেইল দেখতে পাই। হ্যাঁ, তো সেভ থাম্বনেইল দিলে কি হবে, আপনার যে ডকুমেন্টটা আছে সেই ডকুমেন্টটা থাম্বনেইল আকারে সেভ হয়ে থাকবে। তো এটাকে চেকমার্ক দিয়ে আমরা এখানে সেভ করে ফেলবো। ঠিক আছে, এখানে সেভ করার সময় একটা জিনিস আমরা খেয়াল রাখি, সেটা হচ্ছে আমাদের চাইলে আমরা এখান থেকে ওই যে বলছিলাম যে আমাদের ফাইলটাকে একটু প্রোটেক্ট করে রাখবো, সেটা আমরা করতে পারি। দেন এটা আমরা পরবর্তী ক্লাসে শিখে নেব, কোনো সমস্যা নেই। তো আমরা এখান থেকে সেভ করে নিলাম। এই যে দেখেন, এখন দেখেন আমাদের যে হেডলাইন, এই হেডলাইন চলে আসছে অফিস অ্যাপ্লিকেশন অনলাইন 2601 ক্লাস 1। ঠিক আছে, আমাদের কিন্তু হেডলাইন চেঞ্জ হয়ে গেছে। এখন যদি আমরা কন্ট্রোল এন প্রেস করি, তখন দেখেন ডকুমেন্ট 6 নামে চলে আসছে। আমাদের এটা সেভ নেই, এর জন্য ডকুমেন্ট নামে এটা লেখা আসছে। আমরা এটা এখান থেকে ক্লোজ করে দিই, চলে আসলো। আমাদের টাইপিংয়ে কি ছিল, প্রথমে আমাদের ASDF 4টা আঙ্গুল 4টা বাটনে রাখতে হবে। দেন সেমিকোলন থেকে শুরু হবে, সেমিকোলন LKJ, এই 4টা আঙ্গুল 4টা বাটন রাখতে হবে। জি আর এইচ কিন্তু অবশ্যই মানে কোনো আঙ্গুল রাখা যাবে না, আমরা পাশাপাশি দুইটা আঙ্গুল দুইটা বাটন দিয়ে হ্যান্ডেল করে নিব। তো আমরা টাইপ করছি, এই যে দেখেন টাইপ করার সাথে সাথে অবশ্যই আপনার মুখ দিয়ে মনে মনে উচ্চারিত হবে SDF। জিতে আমরা এখান থেকে গিয়ে প্রেস করে ফেলবো। দেন আমরা এখন যেই হাত দিয়ে আমরা টাইপিংটা করলাম, অপোজিট হাত দিয়ে এখন আমরা স্পেস করব, মানে ডান হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে আমরা এখন স্পেস করব। স্পেস করে নিলাম। স্পেস করার পরে এখন আমরা করব সেমিকোলন LKJ আমরা তার পাশেরটা দিয়ে আমরা হ্যান্ডেল করে নেব এইচ। এখন আমরা কি করব, বাম পাশের যে বৃদ্ধাঙ্গুল আছে সেটা দিয়ে আমরা স্পেসটা করে নিলাম। ঠিক আছে, মানে ডান হাত দিয়ে কাজ করলে বাম হাত দিয়ে স্পেস, বাম হাত দিয়ে কাজ করলে ডান হাত দিয়ে স্পেস। ঠিক আছে, দেন এইভাবে আপনি কয়েকটা লাইন বা কয়েকটা পেজ আপনি টাইপ করে ফেলবেন। টাইপ করার পরে আমরা সেকেন্ড যে ইয়েটা আছে সেটাতে চলে যাই। হ্যাঁ, হাত থাকবে কোথায়, ZXCB। দেন তারপরে হচ্ছে স্ল্যাশ ডট কমা। আমরা যখন সেন্টেন্সে চলে যাব তখন এক একটা আঙ্গুল দিয়ে কিন্তু আমাদের প্রায় 3টা করে, হ্যাঁ 3টা করে বাটন প্রেস করতে হবে। সেটা কিভাবে প্রেস করতে হবে সেগুলো আমি বিস্তারিতভাবে বলে দিব। এখন আমরা ভাঙ্গাভাবে শিখে নিই। ZXCV স্ল্যাশ ডট কমা M। দেখেন BRN কিন্তু আমাদের মানে আমাদের যে আঙ্গুল, মানে আঙ্গুল কিন্তু রাখার কোনো জায়গা নেই, বা আঙ্গুল থাকলে হয়তো রাখতে পারতাম, কিন্তু আঙ্গুল তো নাই। এজন্য আমাদের কি করতে হবে, আমাদের যে বৃদ্ধাঙ্গুলের পাশে যে দুটো আঙ্গুল থাকে সেই দুটো আঙ্গুল দিয়ে আমাদের এগুলোকে হ্যান্ডেল করতে হবে। তো আমি টাইপিং করছি যে ZXCV, স্পেস করব অপোজিট হাত দিয়ে করে নিলাম, স্ল্যাশ ডট কমা MN স্পেস। ওকে, এই এই মানে আমি শুরুতে যে বললাম যে প্রথম যে রোটা আছে, এই রোটাকে আপনি কয়েক লাইন অথবা কয়েক পেজ করবেন। লাইন করবে না, কয়েকটা পেজ করবেন, সর্বনিম্ন 2 পেজ করে নেবেন অথবা 1 পেজ করে নেবেন। ঠিক আছে, সময় থাকলে একটু বাড়ায় নেবেন।
দেন তারপরে দ্বিতীয় লাইন মানে আপনার যে বটম রো এটাকে আপনি কয়েক পেজ করে নেবেন সময় থাকলে, নিম্নে 2 পেজ করবেন। দেন এখন প্রশ্ন জাগে হয়তো যে স্যার নিচে কিভাবে গেলেন? নিচে আমরা যাব হচ্ছে এন্টার প্রেস করে। হ্যাঁ, আমি এন্টার প্রেস করলে নিচে চলে আসব। চলে আসলাম। তারপর হচ্ছে আমি টপ রোতে চলে যাব। QWER আমি আঙ্গুলগুলো রাখবো, আর আমার যে বৃদ্ধাঙ্গুল সেটা আমাদের ওই নির্দিষ্ট জায়গায় থাকবে। POIU YRT আমাদের খালি থাকবে। দেন আমরা এই যে লিখলাম QWERT আমাদের এখান থেকে গিয়ে আমরা প্রেস করে নিব। প্রেস করার সাথে সাথে আবার কিন্তু আরে চলে আসবে, স্পেস করে নিলাম অপোজিট আঙ্গুল দিয়ে, তারপরে আবার হচ্ছে POIU ওয়াই যখন আমরা প্রেস করব তখন সাথে সাথে আবার ইউতে নিয়ে আসবেন, দেন একটা স্পেস করে নেবেন। এইভাবে আপনি যদি বেশি না, প্রথম রোটাকে যদি আপনি 2 পেজ করতে পারেন, দ্বিতীয় রোটাকে যদি আপনি 2 পেজ করতে পারেন, তৃতীয় রোটাকে যদি আপনি 2 পেজ করতে পারেন, আপনার 80% মানে হাত ক্লিয়ার হয়ে যাবে। বুঝতে পারছেন? বাকি 20% হচ্ছে আপনার যেই সেন্টেন্স আছে সেটার মধ্যে। যে এই তিনটার মধ্যে মানে আপনার কষ্ট মানে মেহনত করতে পারবে, সে বাকি 20% অটোমেটিকলি হয়ে যাবে। এই তিনটা হচ্ছে আপনার মানে মেইন। এই তিনটা যে ভালো করে করতে পারবে, বাকি তার টাইপিং অনেক দ্রুত হবে। যে এই তিনটা রো এর মধ্যে গাফলতি করবে, তারই টাইপিংয়ে সমস্যা হবে। সো বুঝে নিয়েন কিভাবে করতে হবে। আচ্ছা, তো এখন আমরা শিখব হচ্ছে হোমওয়ার্কটা কিভাবে জমা দিতে হবে। হ্যাঁ, হোমওয়ার্কটা কিভাবে জমা দিবেন। শুরুতে এত আমরা তো এখনো অ্যাডভান্স লেভেলে যাইনি, জাস্ট কয়েকটা টাইপিং দেখলাম। এই টাইপ আপনার কিছু করতে হবে না, জাস্ট আপনি ওয়ার্ডে ক্লিক করে ফাইলটাকে সেভ করবেন। হ্যাঁ, শুরুতে হচ্ছে ফাইলটাকে সেভ করবেন। আমি এখানে দেখাই দেই আপনার যে কাজটা, সেটা হচ্ছে এখানে আছে। হুম, এই যে আপনার তো অবশ্যই জিমেইল এবং যে ফেসবুক, এটা তো অবশ্যই আছে। হ্যাঁ, ফেসবুক জিমেইল এগুলো আছে না? যে- আপনার তো অনলাইন, তো আপনার তো এর জন্য দরকার নেই। আর যেই নিয়মে টাইপিং প্র্যাকটিস করার কথা বলা হয়েছে সেই নিয়মে আপনি টাইপিং প্র্যাকটিস করবেন। তো এটাকে এই প্রথম হোম রোটাকে আপনি 2 পেজ করবেন। তারপর হচ্ছে বটম রোকে 2 পিস করবেন, টপ রোকে 2 পিস করবেন। 2 পিস করে করার আগে অবশ্যই সেভ করে নেবেন। সেভটা কিভাবে করছি সেটা অবশ্যই আপনি দেখছেন। আর এগুলো আপনি 2 পিস করবেন, মোট 6 পিস আপনি জমা দিবেন। ঠিক আছে, এটা হচ্ছে আপনার জন্য হোমওয়ার্ক। জাস্ট এতটুকু করবেন, আর কিছু করতে হবে না। ফাইলটাকে সেভ করবেন আর 6 পেজ আপনি লিখবেন, এগুলোই লিখবেন। আপনি কি আপনার অ্যাসাইনমেন্টটা বুঝতে পারছেন? আচ্ছা, হ্যাঁ, এগুলোই লিখবেন। মানে আপনার প্রথম এই যে রোটা আছে এই রোটাকে আপনি 2 পিস লিখবেন। হ্যাঁ, আপনি একটু লিখবেন না, মানে আবার এখানে যখন আপনি স্পেস করবেন তখন আবার লিখবেন AS, হ্যাঁ, DFG স্পেস সেমিকোলন LK JH স্পেস, এইভাবে আপনি লিখতে লিখতে যাবেন। এন্টারপ্রেস করার দরকার আপনার, এন্টারপ্রেস করার দরকার নেই, আপনি জাস্ট লিখতে লিখতে যাবেন। এই রোটাকে আপনি 2 পেজ লিখবেন, এই রোটাকেও 2 পেজ লিখবেন, এই রোটাকেও 2 পেজ লিখবেন, মোট 6 পেজ আপনি জমা দিবেন। কিভাবে সেই প্রসেসটা আমরা দেখি। আর শুরুতে আপনি আপনার যে হোয়াটসঅ্যাপ আছে সেই হোয়াটসঅ্যাপে জমা দিবেন ফাইলটা, আপনি হোয়াটসঅ্যাপে জমা দিবেন। ঠিক আছে, তারপর আপনি ফেসবুক যে পেজ আছে সেখানে জমা দেওয়া শেখাবো। জি, ওয়ালাইকুম সালাম।